আমাদের খাটিয়ে দিয়েছ না এটা হ্যাঁ ও গাইজ এটা হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ কন্নি গাইজ এটাকে কন্নি বলে ওই যে সিমেন্ট টিমেন্ট ইয়ে করে না মিস্ত্রিরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাঝে এই মুইটা আমার পছন্দ হয় না লাগানোর সময় আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরের সময়। তো এই কয়েকদিন থেকে গাইজ ব্লগটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর বাইরের গাইজ প্রচণ্ড রোদ, কিন্তু দোকান থেকে আসছি মানে একদম শরীর জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় রোদের কারণে। গাইজ দেখুন বাইরের রোদটা, এটা আমি ভাইয়ের রুম থেকে করতেছি। তো বোঝাই যাচ্ছে গাইজ ঘরের মধ্যে প্রচুর রোদ এসে ঢুকে কিন্তু। আর ঘরের মধ্যেই বলে কি করতেছেন গাইজ, কেউ নেই উপরে, নিচে আছেন বোধহয় সবাই। আমি নিচে যাচ্ছি এখন। বাবা খেতে বসেছেন ডাইনিং এর মধ্যে, দোকান থেকে আসলাম। বাবু গাইস দেখুন বাবা কি দিয়ে খাইতেছেন। এটা হচ্ছে আলু ঝোল রান্না হচ্ছে কারি পাতা দিয়ে, তারপর হচ্ছে কেচকি মাছ, তারপরে দেখুন ভাজি টাজি এগুলো দিয়ে রান্না হয়েছে। আর এদিকে আমার জন্য রুটি করতে বলছি মাকে, রুটি খাবো। তাই ভাত খেতে ইচ্ছে করতেছে না, ভাতের মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট আছে। তো রুটিটাও কিন্তু প্যাকেট রুটি, কিন্তু হাতে তৈরি রুটি না, তারপরে কিন্তু ভালো লাগে খেতে। কটা কটায়? চারটা কটায়? পাঁচটা হইল। পাঁচটা রুটি, এগুলো কিন্তু ছোট ছোট রুটি একদম। পাঁচটা তো গাইজ খাওয়াই যায় লাঞ্চের সময়। যাই হোক ছাট করে বেরিয়েছে, ও আছে খেলতে গেছে, বলতেছি ইনডোরে যাচ্ছে খেলতে। তো আমি আসবার সময় বেরিয়েছিল। আমার রুমে যাই একটু। আমার রুমের রোদের অবস্থা দেখুন, একদম গাইস আমার রুমে কি পরিমাণ রোদ পড়ে। আর বিছানাগুলা গাইজ একদম রোদের কারণে মানে ধুলাবালি গুলা এসে ঢুকে। যদিও গাইজ নেট লাগানো আছে, দেখুন নেট লাগানো থাকে, তারপরে গাইজ অনেক ধুলাবালি রুমের ভিতরে ঢুকে। আর রুম দরজা জানালা না খুলেও গাইজ উপায় নেই আসলে। এই দেখুন দরজা জানালা না খুলেও উপায় নেই, ধুলাবালি এসে ঢুকে। আর এদিকে বাসার কাজ চলতেছে বিধায় যতদিন পর্যন্ত এই বাসার কাজ শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত ধুলাবালি থাকবেই। তো গাইজ কাজ তো লেট হবে, এটা স্বাভাবিক। আমাদের অনেক লেট হয়েছে, আমাদের কাজের সময়ও অনেকে ডিস্টার্ব হয়েছে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে গাইজ। এটা আমরা মেনে নিবো সব সময়, এটা সবাইকে সাপোর্ট করতে হবে আমাদের। যাই হোক, তো নিচে যাবো, যাই খাওয়া দাওয়া করবো। আমার রুটি তৈরি করতেছিলাম, আমার জন্য রুটি খাবো। আমার ঘরটা, আমার রুমটা গাইজ সবসময় একটু অগুছালো থাকে, এটা আপনারা প্রথম থেকে দেখে আসছেন। এখন পর্যন্ত আমার রুম আমি সেট করে নেই, কারণ সেট করবো কিছুদিনের মধ্যেই। তো এখন হয়তো হবে না, রমজান মাস বিধায় কাজ করানো যাবে না রুমের মধ্যে। তো এই রমজানের পরেই চিন্তা ভাবনা করবো। আর তারপর তো ভাইও আসতেছে, তো কখন কি হবে আমি আসলে বুঝতে পারতেছি না। যাই নিচে এখন গিয়ে খাওয়া দাওয়া করি। তো গাইজ রুটটা এখন অনেকটাই কমেছে, তাই চলে এলাম ছাদে। তো বাসায় দেখছি কেউ নেই, আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম। তো উঠে সারা ঘর খুঁজলাম, দেখি কেউ ঘরে নেই। তো ভাবলাম ছাদেই আছেন, তো এসে দেখি ছাদেই আছেন। দেখুন ভাই আমার এদিকে ছাদে কাজ টাজ করতেছেন। এদিকে দেখুন গাছের কিভাবে যত্ন নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাও নষ্ট হয়ে যার তো পানি টানি দেওয়া হয় না। গাইস এই যে মাটিগুলা শক্ত হয়ে যাওয়ার কারণে নাকি গাছের প্রবলেম হয়, গাছ নাকি নষ্ট হয়ে যাচ্ছে, তাই মাটিগুলা কুড়িয়ে দিচ্ছে এইগুলা। আর এদিকে তুমি তাওটায়, তুমিও সেম কাজ নেই, তুমি তাওটায়। হ্যাঁ ও আমাদের খাটিয়ে দিয়েছ না এটা। হ্যাঁ ও গাইজ এটা হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ। মিষ্টি লাউয়ের গাছটা নাকি এখান থেকে ওই জায়গা পর্যন্ত গেছিল, বেড়ে তো অনেকটাই বেড়ে গেছিল আর কি। তো যার কারণে হয়তো এখানে নিয়ে এসছেন। সবকিছু গাইজ একসাথে হয়ে যাচ্ছে, মায়েরা বলতেছেন। তো গাইজ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই জায়গাটা একদম খালি ছিল, কিন্তু এখন একদম ভরাট হয়ে গেছে। গাছ টাছ লাগিয়ে গাইজ একদম মানে পুরা ভরাট লাগতেছে কিন্তু আমাদের পুরা ছাদ। আর এই দেখুন এরকম ছোট ছোট, এটা কি থাকো, এটা কি শাক ছোট ছোট, ওটা ওটা ছোট ছোট গাছ, এটা হচ্ছে নালি পাতা ছোট ছোট। দেখুন সব ধরনের গাছ টাছ লাগানো হয়েছে, বীজ থেকে হয় কিন্তু এগুলো ছোট ছোট গাছ টাছও হয়। এগুলো আবার ফেলে দেন ইয়ে করে। গাছ টাছ পরিষ্কার করা হচ্ছে। আমি অনেকদিন হয়ে গেছে গাইস এখানে যাই নাই, উপরে যাই নাই, অনেকদিন হয়ে গেছে, আজকে যাচ্ছি। যাই আজকে সেখানে যাওয়াটা কিন্তু অনেক
একটু রিস্কি হয়ে যায়, সবাই যান না ছাদে এখানে। তো গেলে শুধু আমি যাই, স্বাক্ষর যান যাই, আর বাবা আসেন। তো এখানে কিছুই নেই, এখানে জাস্ট একটা পানির ট্যাঙ্কি আমাদের, আর কিছুই নেই। মাঝে মধ্যে চাইলে এসে বসা যায় এখানে। এই দেখুন বসার জন্য ওই যে ফিলারের আগাগুলো কাটা হয় না, এগুলো আমরা কাটি নাই, কারণ এখানে ভেবেছিলাম যে বসতে পারবো। হ্যাঁ বসা যায়, কিন্তু একা থাকলে কিন্তু এখানে বসা যায়। তো এখানে দুইটা ছিল, এগুলো কেটে ফেলে দিয়েছি কারণ বাইরে থেকে বেশি লাগে তাই। আর এদিকে দেখুন, এদিক থেকে কেমনটা লাগে আমাদের ছাদটা। রিপন ভাই মা কাজ করছেন, এই দেখুন এই সাইডটা এরকম। তো ভালো লাগে, কিন্তু ছাদে আসা হয় না গাইস, তাই একটু কমে আসি আর কি। আর যখনই আসি আমি তখন শুট নিই, আপনাদের শুয়ে দেখুন। তো নিচে নামি শোনা না, হ্যাঁ আচ্ছা মাঝেপন ভাই এখানে বলতেছেন কি গাইস, দিক থেকে নামা কিন্তু একটা দেখছি, দেখুন কেমন ভাবে নামতে হয়। কারণ এই মুভিটা আমার পছন্দ হয় না লাগানোর সময়, আমাদের মিস্ত্রি লাগিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে থাক, তো উপরে তো আর তেমন একটা কাজ নেই, তাই এভাবেই একটা। প্রথমে আমার প্ল্যান ছিল মানে একদম যাতে ভালো রকম পাটা ফেলা যায় এরকম একটা মই লাগানোর, কিন্তু এটা হয় নাই। তো এটা লাগানোর পর আর ভাবলাম যে থাকার এটা আর খুলে লাভ নেই, যেমনটা আছে তেমন একদম সব কাজগুলো সব টিনি দিলা করিয়া। হ্যাঁ হ্যাঁ গাইজ মা বলছেন যে এগুলা নাকি করে দিলে ভালো, পানি টানি নাকি নিচে একদম যায়, একদম গোড়ায় গিয়ে লাগে পানিটা। এগুলা এদিকে দেখুন মাও করছেন, এই দেখুন, আমাদের গায়ে সবকিছু আছে। এটা 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 দিয়ে সিমেন্টও করে বেলচা না কেতা, বেলচা না কেতা হয় কন্নি, যেটাকে কন্নি বলে। ওই যে সিমেন্ট টিমেন্ট ইয়ে করে না মিস্ত্রিরা, হ্যাঁ হ্যাঁ পাকা টাকা করার সময় এগুলো লাগে কিন্তু। তাই এটাও কিন্তু বাবা কিনে নিয়ে এসেছেন আমাদের ছাদের জন্য, গাছ টাছের পরিচর্যার জন্য। দেখুন খুব সুন্দর ফুলও ফোটে কিন্তু। তো এটা তো শীতকালীন ফুল না নেই, শীতকালীন ফুল, এটা 12 মাসই ফুটবে। গাছ এটা নাকি 12 মাস ফুটবে, এটা 12 মাস ফুটবে মা বলতেছেন। এটা শীতকালীন ফুল হলেও প্রবলেম নাই। যাই হোক, তো ছাদে প্রতিদিন এরকম কাজ টাজ চলে, কি আর দেখাবো, দেখানোর তো কিছুই নেই। আর এগুলো তো গাছ আপনারা দেখছেন কি কি গাছ আমাদের ছাদে আছে। হ্যাঁ এই দেখুন খুব সুন্দর, কিন্তু এই ফুলটা ভালো লাগে কিন্তু দেখতেই, আলাদা একটা তৃপ্তি লাগে এগুলো দেখতে। তো গাইস এখন ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, আর আজকের ব্লগে তেমন কিছু একটা ছিল না, তেমন একটা শুট আমি নিতে পারি নাই। তো এখন এডিটিং শুরু করবো, সকাল 9টায় ব্লগ আসছে। আজকের ব্লগটা আমি এখানে করে দিচ্ছি, আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।